সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব অসহায় ফিলিস্তিনিদের জন্য আমাদের করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফিলিস্তিনিদের যে অসহায়ত্ব, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, তাদের এই বর্তমান অসহায়ত্ব ভাষার মাধ্যমে বর্ণনা করে শেষ করা যাবে না। বোমার মতো, বৃষ্টির মতো বোমা বর্ষণ করা হচ্ছে আকাশ থেকে। এমন কোনো ইমারত, অট্টালিকা নেই, এমন কোনো বিল্ডিং নেই যে বিল্ডিংয়ের উপরে বোমা বর্ষণ না করা হয়েছে। সমগ্র গাজার ভূমি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। মাত্র 1.5 বছরে 50,000-এর উপরে মুসলমানদেরকে তারা হত্যা করেছে। এর মধ্যে নারী এবং শিশুদের সংখ্যাই বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, শেষ জামানায় ইহুদিদের অবস্থা এমন হবে, তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য নির্জীব পাথর পর্যন্ত সাক্ষ্য দিয়ে বলবে, আমার পিছনে ইহুদি লুকিয়ে রয়েছে, তাকে ধরো এবং ধরে হত্যা করো। যে গাছের পিছনে গিয়ে ইহুদিরা লুকাবে, ওই গাছও বলে দিবে, আমার পিছনে সে ইহুদি লুকিয়েছে, তাকে ধরো এবং তাকে হত্যা করো। হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সঠিক মর্ম এই পর্যন্ত আমরা ভালো বুঝতে পারতাম না, কিন্তু এখন বুঝতে পারছি। নির্জীব পাথর কেন সাক্ষ্য দিয়ে বলবে? গাছ কেন ইহুদিদেরকে ধরিয়ে দিবে? আল্লাহর সৃষ্ট প্রকৃতি কেন ইহুদিদের বিরুদ্ধে যাবে? গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত সব কেন ইহুদিদের বিরুদ্ধে যাবে? কারণ তারা এত বর্বর, এত জুলুমের, তাদের সীমা এত ছাড়িয়ে যাবে, তাদের জুলুমের পরিমাণ এত বৃদ্ধি পাবে। এর কারণে, তাদের জুলুমের কারণে, বর্বরতার কারণে আল্লাহর প্রকৃতিও, গাছপালা, মাটি, পাথর, এইগুলো ইহুদিদের বিরুদ্ধে চলে যাবে। এইগুলো পর্যন্ত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে মুসলমানদেরকে বলে দিবে যে আমাদের পিছনে ইহুদিরা লুকিয়ে রয়েছে, তাদেরকে ধরে ধরে হত্যা করো। হাজরিন, ইহুদিদের এই বর্বর নির্যাতন আমরা মিডিয়াতে যদি দেখতে না পারতাম, তাহলে হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রকৃত মর্ম আমরা সঠিকভাবে বুঝতে পারতাম না। খুবই দুঃখের সাথে বলতে হয়, একটি ইউরোপ আমেরিকায় যদি যান, আপনি দেখতে পাবেন ইউরোপ আমেরিকার অধিকাংশ নারী পুরুষ কুকুর বিড়াল পালে। মানুষ যে ভালো ভালো খাবারগুলো না পায়, তারা তাদের ওই কুকুর বিড়ালকে তার চেয়ে ভালো ভালো খাবার খাওয়ায়। হাজরিন, বর্তমান বিশ্বে, বর্তমান পৃথিবীতে কুকুর বিড়ালের জীবনের মূল্য রয়েছে, কিন্তু মুসলমানদের জীবনের কোনো মূল্য নেই। কুকুর বিড়ালের রক্তের মূল্য রয়েছে, দাম রয়েছে, কিন্তু মুসলমানদের রক্তের কোনো মূল্য নেই, দাম নেই। পাখির মতো গুলি করে, বৃষ্টির মতো বোমা বর্ষণ করে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে
ইসরায়েলের বর্বর ইহুদিরা হত্যা করছে। এই হচ্ছে বর্তমান বিশ্বের মানুষের অবস্থা, মুসলমানদের অবস্থা। এটা শুধু ইহুদি খ্রিস্টানদের অবস্থা নয়, মুসলমানরাও ওই একই কাতারে। হাজরিন, ফিলিস্তিনের শিশুদের কান্না, ফিলিস্তিনের মা বোনদের কান্না, ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ আল্লাহর আরশে পৌঁছিয়ে গজব হিসেবে, অভিশাপ হিসেবে শুধু ইসরায়েলের ইহুদিদের উপরেই পতিত হবে না। যে সমস্ত মুসলিম বিশ্বের নেতারা, লিডাররা, শাসকরা ফিলিস্তিনের মুসলমানদের এই গণহত্যা দেখেও যারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তাদের উপরেও ফিলিস্তিনের শিশুদের কান্না অভিশাপ হিসেবে ফিরে আসবে। সমগ্র বিশ্বের মুসলমানরা শুধু মুসলিম বিশ্বের নেতাদেরকেই শুধু দোষ দিলে হবে না, মুসলিম বিশ্বের শাসকদেরকেই শুধু দোষ দিলে হবে না। সমগ্র বিশ্বের মুসলমানরা যারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, শুধু টিভিতে নিউজ চ্যানেলে শুধু দেখে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, একটু নিন্দাও জানাচ্ছে না, ইহুদিদের প্রতি একটু ঘৃণাও জানাচ্ছে না, ইহুদিদের প্রতি একটু বদদোয়াও করছে না, তাদের উপরেও ফিলিস্তিনের যে সমস্ত শিশুরা মৃত্যুবরণ করেছে, যে সমস্ত নারীরা, মুসলমান ভাইয়েরা মৃত্যুবরণ করেছে, তাদের কান্না অভিশাপ হিসেবে ফিরে আসবে। হাজরিন, কোন মুসলমান কাল কিয়ামতের দিন পার পাবে না। আজকে আমরা সমগ্র বিশ্বের মুসলমান মেরুদণ্ডহীন এক জাতিতে পরিণত হয়েছি। মেরুদণ্ড নিয়ে যে সোজা হয়ে দাঁড়াবো বলিষ্ঠ কণ্ঠে, মেরুদণ্ড আলা কোন লোক, কোন পুরুষ বর্তমান বিশ্বে জীবিত নেই। মেরুদণ্ড আলা কোন শাসক, মুসলমান শাসক সালাউদ্দিন আইয়ুবের মতো, উমর রাদিয়াল্লাহু আনহুর মতো কোন মেরুদণ্ড আলা কোন শাসক বর্তমান বিশ্বে আর জীবিত নেই। সব মেরুদণ্ডহীন পুরুষ। হাজরিন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। ফিলিস্তিনিদের শিশুদের কান্না অভিশাপ হিসেবে যেন আমাদের উপরে ফিরে না আসে। হাজরিন, অন্ততপক্ষে ফিলিস্তিনের মুসলমানদের জন্য অন্য কিছু যদি নাও করতে পারি, অন্ততপক্ষে মুনাজাতে তো শরীক করতে পারি, তাদেরকে মুনাজাতে শরীক করতে পারি না? অন্ততপক্ষে কুনুতে নাজেলা তো আমরা পাঠ করতে পারি, এই অধিকার, এই ক্ষমতা তো আমাদের রয়েছে। হাজরিন, এতটুকু যদি না করি, কাল কিয়ামতের দিন কি জবাব দিব? কাল কিয়ামতের দিন বাঁচার উপায় থাকবে না। ফিলিস্তিন হচ্ছে ওই পুণ্যভূমি, মুসা আলাইহিস সালামের সঙ্গী ইউশা ইবনে নুন, যিনি প্রথমবার ফিলিস্তিন বিজয় করেছিলেন। সূর্য অস্তমিত হবে হবে প্রায়, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, সূর্যকে আপনি থামিয়ে দিন, সূর্য অস্ত যাওয়ার পূর্বেই ফিলিস্তিনের এই পবিত্র ভূখণ্ড যেন আমরা পুনরুদ্ধার করতে পারি, আমাদের মাতৃভূমি, আমাদের বসত ভিটা আমরা যেন পুনরুদ্ধার করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের স্থান হচ্ছে ফিলিস্তিন। ইয়াকুব আলাইহিস সালামের জন্মভূমি, ইয়াকুব আলাইহিস সালামের বসত ভিটা হচ্ছে ফিলিস্তিন। ইসহাক আলাইহিস সালামের মাতৃভূমি, জন্মভূমি হচ্ছে ফিলিস্তিন। মুসা আলাইহিস সালামের পিতৃপুরুষদের জন্মভূমি হচ্ছে ফিলিস্তিন। মুসা আলাইহিস সালামের সঙ্গী আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, সূর্য অস্তমিত হওয়ার পূর্বে যেন আমি ফিলিস্তিন বিজয় করতে পারি, সূর্যকে আপনি থামিয়ে দিন। ইউশা ইবনে নুনের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিলেন। তার মাধ্যমে ফিলিস্তিন মুসলমানদের দখলে আসলো, মুসলমানরা পুনর্দখল করলেন।
কিছুদিন পর ফিলিস্তিন আবার মুসলমানদের হাতছাড়া হয়ে গেল। জালেম বাদশাহ জালুদকে হত্যা করে দাউদ আলাইহিস সালাম আবার ফিলিস্তিনের পুণ্যভূমি পুনর্দখল করলেন, ফিলিস্তিন বিজয় করলেন। এইভাবে একাধিকবার ফিলিস্তিন মুসলমানদের হাতছাড়া হয়েছে, আবার মুসলমানরা ফিলিস্তিন বিজয় করেছে। অল্প কিছুদিন পূর্বে, সর্বোচ্চ 500 বছর পূর্বে, 600-700 বছর পূর্বে ক্রুসেডাররা যখন ফিলিস্তিন দখল করল, তখন সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিন পুনর্দখল করলেন। সালাউদ্দিন আইয়ুবীর পূর্বে খোলাফায়ে রাশেদার দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু, তার মাধ্যমেও ফিলিস্তিন পুনর্দখল হয়েছিল, মুসলমানরা বিজয় করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ সালাউদ্দিন আইয়ুবীর মতো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আবারও ইনশাআল্লাহ একদিন না একদিন ফিলিস্তিনে আমরা পুনর্দখল করবই করব ইনশাআল্লাহ। অন্ততপক্ষে ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালাম যেদিন এই পৃথিবীতে আসবে, ঈসা আলাইহিস সালামের আগমন যখন এই পৃথিবীতে হবে, ওই দিন ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিন আবার পুনর্দখল করবই করব ইনশাআল্লাহ। হাজারিন, ফিলিস্তিন মুক্ত করার জন্য, মসজিদুল আকসা মুক্ত করার জন্য ইহুদিদের দখল থেকে আমাদের করণীয় কি? আমরা অনেকেই বলে থাকি যে আমরা মুসলমানরা অস্ত্রের দিক দিয়ে পিছিয়ে রয়েছি, প্রযুক্তির উন্নয়ন করা প্রয়োজন, এরপর আধুনিক অস্ত্রশস্ত্র এগুলোর মজুদ বৃদ্ধি করা প্রয়োজন। হ্যাঁ, এগুলো প্রয়োজন, কিন্তু মুসলমানদের যুদ্ধের ইতিহাসে, মুসলমানদের বিশ্ব বিজয়ের ইতিহাসে কোনো সময়ই তারা মুসলিম সৈন্য সংখ্যা বেশি এর ভিত্তিতে কখনোই মুসলমানদের বিজয় হয়নি। মুসলমানদের অস্ত্রের সংখ্যা বেশি এর ভিত্তিতে কখনোই মুসলমানদের বিজয় অর্জিত হয়নি। মুসলমানরা বিশ্ব জয় করেছে তাদের ইমানি শক্তির মাধ্যমে, মুসলমানরা বিশ্ব জয় করেছে তাদের আমলের মাধ্যমে, তাদের চরিত্রের মাধ্যমে, তাদের তাকওয়ার মাধ্যমে, আল্লাহ ভরসার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। কত সংখ্যক লোক, কত সংখ্যক দল, ক্ষুদ্র ক্ষুদ্র দল, ইমানদারদের দল, তারা বৃহৎ কাফের শক্তির বিরুদ্ধে বিজয় লাভ করেছে, কাফেরদেরকে পরাভূত করেছে বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সাহায্যে। আল্লাহু মা'আস সাবিরিন, আর নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন, তিনি ধৈর্যশীলদেরকে তিনি সাহায্য করবেন। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে যত বেশি ভালোবাসেন তাদেরকে তিনি তত বেশি পরীক্ষা করেন, তাদেরকে তত বেশি তিনি আপদ বিপদ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা ফিলিস্তিনের মুসলমানদের শাহাদাতকে তিনি কবুল করেছেন, ফিলিস্তিনিদের জীবনকে, জানমালকে হয়তোবা তিনি কবুল করেছেন, তাদের শাহাদাতকে তিনি কবুল করে নিয়ে তাদেরকে তিনি ভালোবেসে তিনি তাদেরকে এই শাহাদাতের এই মর্যাদা তিনি তাদেরকে দিচ্ছেন, তাদের এই কুরবানি তিনি নিচ্ছেন। ৭৫ বৎসর যাবৎ ইসরায়েলের ইহুদিরা এইভাবে মুসলমানদেরকে হত্যা করছে। শুধুমাত্র এই গত 15 মাস যাবৎ, 1.5 বছর যাবৎ যে তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে, বিষয়টা এরকম নয়। তারা ৭৫ বৎসর যাবৎ এইভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপর আগ্রাসন চালাচ্ছে। তারা এইভাবে এই একই গতিতে ৭৫ বৎসর যাবতই ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে।
হাজারিন, আমরা যদি ফিলিস্তিনের এই পবিত্র ভূখণ্ড পুনর্দখল করতে চাই, পুনরুদ্ধার করতে চাই, আমাদের জন্য সর্বপ্রথম যে করণীয় সেটি হচ্ছে আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে। যাদের ঈমান বিশুদ্ধ নেই, যাদের ঈমানের মধ্যে ভেজাল রয়েছে, শিরক রয়েছে, যাদের ঈমানের মধ্যে কুফরি রয়েছে, যে ব্যক্তির নিজের ঈমান তার কবরের জীবনে কাজে আসবে না, যে ব্যক্তির নিজের ঈমান তার আখেরাতে কাজে আসবে না, ওই ব্যক্তির এই রকম দুর্বল ঈমান ফিলিস্তিনিদের মুক্ত করার ক্ষেত্রে, মুক্ত করার জন্য কিভাবে কাজে আসতে পারে? হাজারিন, যে ব্যক্তির ঈমান আমল তার নিজেরই কাজে আসবে না, ওই ব্যক্তির ঈমান আমল ফিলিস্তিনিদের জন্য কিভাবে কাজে আসতে পারে? আমরা বক্তৃতার মঞ্চে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এই বলে শুধু আমরা মঞ্চ গরম করতে পারি, মাইক ফাটাতে পারি, এর চেয়ে বেশি কিছু আমরা করতে পারি না। হাজারিন, 5 ওয়াক্ত সালাত বর্তমানে কত পার্সেন্ট মুসলমান আমরা আদায় করি? এই রকম আমল নিয়ে, এই রকম তাকওয়া নিয়ে, ঈমান নিয়ে ফিলিস্তিনের ভূখণ্ড মসজিদুল আকসা পুনরুদ্ধার করা সম্ভব? ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচানো সম্ভব না। আমাদের কত পার্সেন্ট মা বোনেরা, 100% মহিলার মধ্যে, মা বোনদের মধ্যে কত পার্সেন্ট মহিলা, কত পার্সেন্ট নারী পর্দা করে? আর এদের গর্ভে যে সমস্ত সন্তান জন্ম নিবে, তারা কি খালেদ বিন ওয়ালিদের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মর্দে মুজাহিদ হিসেবে তারা কি জন্ম নিবে? এইরকম সন্তান কি তারা গড়ে তুলবে? না। হাজারিন, এইরকম ঈমান আমল নিয়ে ফিলিস্তিনের ভূখণ্ড পুনরুদ্ধার করা যাবে না। ফিলিস্তিনের ভূখণ্ড মসজিদুল আকসা যদি আমরা পুনরুদ্ধার করতে চাই, তাহলে পাপ, আমাদের যাবতীয় পাপ, শিরক, কুফর, গোপন পাপ, অশ্লীলতা, পরকীয়া, প্রেম, ভালোবাসা, গান বাজনা, জুয়া, এইগুলো ত্যাগ করতে হবে। এইগুলো যদি ত্যাগ না করি, ওই যুবকদের মাধ্যমে ফিলিস্তিনের ভূখণ্ড মসজিদুল আকসা, মুসলমানদের তৃতীয় পবিত্র মসজিদ, প্রথম পবিত্র মসজিদ হচ্ছে কাবা, দ্বিতীয় পবিত্র মসজিদ হচ্ছে মসজিদে নববী, মুসলমানদের তৃতীয় পবিত্র মসজিদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা। আমরা যদি ওই পবিত্র মসজিদ যদি আবার পুনরুদ্ধার করতে চাই, অবশ্যই আমাদেরকে সকল প্রকার পাপ বর্জন করতে হবে। হাজারিন, আমরা যদি মসজিদ আকসাকে পুনরুদ্ধার করতে চাই, তাহলে আমাদেরকে দ্বীনের দিকে, ইসলামের দিকে ফিরে আসতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ফিলিস্তিন পুনরুদ্ধার করার জন্য যে সেনাবাহিনী জেরুজালেমে প্রেরণ করেছিলেন, তিনি সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন আবু উবাইদা ইবনুল জাররাকে। খালেদ বিন ওয়ালিদকে অপসারণ করে তিনি সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন আবু উবাইদা ইবনুল জাররাকে। তিনি আবু উবাইদা ইবনুল জাররাকে নিযুক্ত করে তিনি ঈমানের পরিচয় দিলেন, আল্লাহ ভরসার পরিচয় দিলেন, তাকওয়ার পরিচয় দিলেন, যে মুসলমানদের বিজয় খালেদ বিন ওয়ালিদের উপরে নির্ভর করে না, মুসলমানদের বিজয় আল্লাহ ভরসার উপরে, আল্লাহর উপরে, তাওয়াক্কুলের উপরে নির্ভর করে। এজন্য তিনি খালেদ বিন ওয়ালিদকে অপসারণ করলেন। অপসারণ করে তিনি আবু উবাইদা ইবনুল জাররাকে প্রধান সেনাপতি করে তিনি ফিলিস্তিনে পাঠালেন। আবু উবাইদা ইবনুল জাররার নেতৃত্বে মুসলমানরা ফিলিস্তিন জয় করলেন, পুনর্দখল করলেন, পুনরুদ্ধার করলেন। ফিলিস্তিন তখন খ্রিস্টানদের দখলে ছিল। খ্রিস্টান পাদ্রীরা, ধর্মযাজকরা মুসলমানদের খলিফা ছাড়া অন্য কারো হাতে ফিলিস্তিনের চাবি, জেরুজালেমের প্রধান গেটের, প্রধান ফটকের চাবি হস্তান্তর করবে না। তারা যখন এই প্রস্তাব করলো যে আপনাদের আমিরুল মুমিনিনকে নিয়ে আসুন, তাকে ছাড়া অন্য কারো হাতে আমরা ফিলিস্তিনের প্রধান ফটকের, শহরের মেন গেটের চাবি কারো হাতে অর্পণ করব না, মসজিদুল আকসার চাবি অন্য কারো হাতে অর্পণ করব না,
তখন উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট চিঠি পাঠানো হলো যে খ্রিস্টান ধর্মযাজকরা, খ্রিস্টান নেতারা, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা এই প্রস্তাব করেছে। উমর রাদিয়াল্লাহু আনহু তার উটের রাখালকে নিয়ে, তিনি আর তার উটের রাখাল দুইজন মিলে ফিলিস্তিনের দিকে রওনা করলেন। একবার উমর রাদিয়াল্লাহু আনহু উটের উপরে উঠছেন, তার রাখাল লাগাম টেনে নিয়ে যাচ্ছেন। আবার তার রাখাল উটের উপরে উঠছেন, উমর রাদিয়াল্লাহু আনহু লাগাম টেনে নিয়ে যাচ্ছেন। শহরের মেন গেটের ফটকে যখন আসলেন, লাগাম টানার পালা পড়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। একেবারে জীর্ণ শীর্ণ জামা কাপড় পরে উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ জাহানের খলিফা হওয়া সত্ত্বেও তিনি ফিলিস্তিনের দিকে তিনি রওনা হয়েছেন। হাজরিন, ফিলিস্তিন, সিরিয়া, তুরস্ক তখন খ্রিস্টানদের রাজধানী, পরাশক্তিধর বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী তখন এইগুলো তুরস্ক, ফিলিস্তিন, সিরিয়া। ওই সিরিয়া, ওই ফিলিস্তিন মুসলমানরা বিজয় করছে। আবু উবাইদা ইবনুল জাররা হুমরি খেয়ে দৌড়ে এসেছেন উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট। দৌড়ে এসে বলছে, হে আমিরুল মুমিনিন, আপনি এ কি করেছেন? আপনি তো সমগ্র মুসলিম উম্মার মান ইজ্জত ধূলিসাৎ করে দিয়েছেন। আপনি এরকম নোংরা জীর্ণ শীর্ণ জামা কাপড় পরে কেন এসেছেন? আপনি তো আমাদের মান সম্মান, খ্রিস্টান নেতাদের সামনে, খ্রিস্টান ধর্মযাজকদের সামনে আমাদের মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছেন। আপনি পুরাতন জীর্ণ শীর্ণ জামা কাপড় পরে এসেছেনই। আপনি কেন আপনার রাখালকে উটের উপরে চড়িয়ে আপনি কেন লাগাম টানতে টানতে এসেছেন? তখন উমর রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠে বলেছিলেন, হে আবু উবাইদা ইবনুল জাররা, আজকে তুমি না হয়ে যদি অন্য কেউ হতো এইখানে, আজকে তুমি এই কথা না বলে যদি অন্য কেউ এই কথা বলতো, শুধু এই কথাটি উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তোমার গর্দান আমি উড়িয়ে দিতাম। এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠেছে বক্তব্যটি দিলেন। এই কথাটি বলার জন্য আমি এই দীর্ঘ ঘটনাটা আমি বলছি। উমর রাদিয়াল্লাহু আনহু তখন গর্জে উঠে বললেন, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আমরা ছিলাম এক বেদুইন যাযাবর এক জাতি, আমরা ছিলাম এক বেদুইন গ্রাম্য যাযাবর এক জাতি। পৃথিবীতে যাদের কোনো সম্মান ছিল না, মান মর্যাদা ছিল না, ওই গ্রাম্য যাযাবর বেদুইন জাতিকে, যাদের কোনো মান সম্মান ছিল না, ওইখান থেকে তুলে এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম জাতিকে কুরআনের বদৌলতে, ইসলামের বদৌলতে পৃথিবীর শাসনভার, অর্ধজাহানের শাসনভার, শাসন ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে তুলে দিয়েছেন। নামি দামি পোশাক পরিচ্ছদের কারণে, দামি পোশাকের বদৌলতে, এইগুলোর বদৌলতে, দুনিয়ার জাকজমকের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নেতৃত্বের ভার, অর্ধজাহানের শাসন ক্ষমতা আমাদের মুসলমানদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে দেননি, বরং ইসলামের বদৌলতে, কুরআনের বদৌলতে, ইসলামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। হাজেরিন, আমরা যদি ওই সম্মান ফিরে পেতে চাই, ওই সম্মান, মুসলমানদের যে রাজত্ব মুসলমানদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, ওই রাজত্ব, ওই নেতৃত্ব যদি আমরা আবার পুনরুদ্ধার করতে চাই, তাহলে দ্বীনের দিকে ফিরে আসতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে। কুরআনের সাথে, ইসলামের সাথে মুসলমানদের যতটুকু সম্পর্ক থাকবে, মুসলমানরা পৃথিবীতে অতটুকু সম্মানিত থাকবে, অতটুকু নেতৃত্ব মুসলমানদের হাতে থাকবে। কুরআন থেকে, ইসলাম থেকে মুসলমানরা যত দূরে থাকবে, পৃথিবীতে মুসলমানরা অতটুকু জুলুম, অত্যাচার, নির্যাতনের মুখোমুখি হবে। কুরআন থেকে যত দূরে, ততটুকু জুলুম, শাস্তি, অত্যাচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে চাপিয়ে দিবেন, জালেম শাসক চাপিয়ে দিবেন। এই কথাই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে, খাবারের প্লেটের উপরে মানুষ যেমন চারদিক থেকে
গুল করে হুমড়ি খেয়ে পড়ে, মুসলমানদের উপরেও, মুসলমানদের সংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও সমগ্র বিশ্বের কাফেররা মুসলমানদের উপর ওই রকম হুমড়ি খেয়ে পড়বে, চারদিক থেকে মুসলমানদেরকে ঘিরে ধরবে। আর এই অবস্থার উন্নয়ন উত্তরণ কিভাবে সম্ভব? দিনের দিকে যদি আমরা ফিরে আসি, ইসলামের দিকে যদি ফিরে আসি, কোরআনের দিকে যদি ফিরে আসি, তাহলে এর উত্তরণ সম্ভব। পাপকে যদি বর্জন করি, দিনকে যদি শক্তভাবে আঁকড়ে ধরি, তাহলে এর উত্তরণ সম্ভব, তাছাড়া এর উত্তরণ সম্ভব নয়। হাজেরিন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আরো যে বিষয়টি আমাদের করণীয়, সেটি হচ্ছে আমাদের তাকওয়া, ঈমান, আমল বৃদ্ধি করা, আল্লাহ ভীতি বৃদ্ধি করা, আল্লাহর উপরে ভরসা বৃদ্ধি করা। আমরা সংক্ষেপে 2-4টি পয়েন্ট সংক্ষেপে বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাল্লাহ। ফিলিস্তিনিদের জন্য আমাদের আরেকটি করণীয়, কোরআনে শিখিয়ে দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওই দোয়া করা, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী শক্তি তুমি পাঠাও। রাষ্ট্রীয় সাহায্য আল্লাহর পক্ষ থেকে চাইতে হবে। হাজেরিন, এমন শাসক আল্লাহর কাছে চাইতে হবে, প্রার্থনা করতে হবে, যে শাসক উমর রাদিয়াল্লাহু আনহুর মতো আমাদের সমগ্র মুসলিম বিশ্বের নিরাপত্তা দিবে, যে শাসক সালাউদ্দিন আইয়ুবীর মতো সমগ্র বিশ্বের মুসলমানদের জানমালের নিরাপত্তা দিবে, যে শাসক উমাইয়া খেলাফতের শাসকদের মতো, আব্বাসী খেলাফতের শাসকদের মতো সমগ্র বিশ্বের মুসলমানদের জানমালের নিরাপত্তা দিবে, এমন শাসক আল্লাহর কাছে চাইতে হবে। যে শাসক, যে নেতারা অটোমান সাম্রাজ্যের শাসকদের মতো, উসমানী সাম্রাজ্যের খলিফাদের মতো সমগ্র বিশ্বের মুসলমানদের জানমালের নিরাপত্তা দিবে, এইরকম শাসক আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করে চাইতে হবে। তাদের মাধ্যমেই ফিলিস্তিনের মুসলমানদের বর্তমানে এই অবস্থার উত্তরণ সম্ভব, ফিলিস্তিনের পুণ্যভূমি পুনরুদ্ধার করা সম্ভব, বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করা সম্ভব। মেরুদণ্ডহীন ইহুদিদের সাথে যে সমস্ত শাসকরা দিদারসে আতাত করে চলছে, বন্ধুত্ব করে চলছে, লেজুর ভিত্তি করে চলছে, এদের মাধ্যমে ফিলিস্তিনের মুসলমানদের ভাগ্যের কোনো উন্নতি ঘটবে না। যে সমস্ত আরব শাসকরা যাদের হাতে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে বেশি ধন সম্পদ দিয়েছেন, তেলের খনি দিয়েছেন, গ্যাসের খনি দিয়েছেন, স্বর্ণরৌপ্যের খনি দিয়েছেন, দামি দামি খনিজ সম্পদ যাদের ভূখণ্ডের নিচে দিয়েছেন, এত ধন সম্পদের মালিক যাদেরকে বানিয়েছেন, এত ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও যে সমস্ত মুসলমান শাসকরা এই সম্পদকে মুসলমানদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য এই ধন সম্পদ তারা ব্যয় করতে পারে না, ফিলিস্তিনের মুসলমানদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই ধন সম্পদ যে সমস্ত শাসকরা ব্যয় করতে পারে না, মসজিদুল আকসা পুনরুদ্ধার করার জন্য যে সমস্ত শাসকরা তাদের এই ধন সম্পদ ব্যবহার করতে পারে না, ওই সমস্ত শাসকদের মাধ্যমে ফিলিস্তিনের পুনরুদ্ধার সম্ভব নয়। হাজেরিন, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এটা আল্লাহর শিখিয়ে দেওয়া দোয়া। হাজেরিন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের আরো যে করণীয় সেটি হচ্ছে আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে এই কথা শিখিয়ে যেতে হবে, তোমাদের জন্মই হয়েছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। এই বাক্যটি শিখিয়ে যেতে হবে, উখরিজাত লিন্নাস। তোমাদেরকে সমগ্র বিশ্বের মানুষের কল্যাণের জন্যই তোমার সৃষ্টি, ফিলিস্তিনের মুসলমানদের জন্যই তোমাদের জন্ম, ফিলিস্তিনের মুসলমানদের অধিকার রক্ষার জন্যই তোমাদের জন্ম, মসজিদুল আকসা পুনরুদ্ধার করার জন্যই তোমাদের জন্ম, মুসলমানদের তৃতীয় পবিত্র মসজিদ পুনরুদ্ধার করার জন্যই তোমাদের জন্ম হয়েছে। তোমরাও একদিন সালাউদ্দিন আইয়ুবীর মতো মসজিদুল আকসা ফিলিস্তিন পুনর্দখলের জন্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
এই চেতনা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। এই চেতনা লালন করে আমাদের সন্তানরা যাতে বেড়ে ওঠে, এইভাবে আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মদেরকে গড়ে তুলতে হবে। ইনশাল্লাহ আমাদের সন্তানদের মাধ্যমে একদিন ফিলিস্তিন পুনরুদ্ধার হতে পারে। হাজরিন, কুর্দিবীর সালাউদ্দিন আইয়ুবী, তার জন্ম ফিলিস্তিনে নয়, তার জন্ম ইরাকে। তাদের মাধ্যমে যদি ফিলিস্তিন পুনরুদ্ধার হতে পারে, মিশরের মামলুক সাম্রাজ্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাকু খানকে মঙ্গোল সাম্রাজ্যের আগ্রাসন থেকে মুসলমান জাতিকে নিস্তার দিয়েছিলেন, উদ্ধার করেছিলেন, বাঁচিয়েছিলেন। মিশরের লোকদের মাধ্যমে, মিশরের শাসকদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মুসলমানদের জানমালে নিরাপত্তা দিতে পারেন, আমাদের বাঙালি মুসলমানদের মাধ্যমেও ইনশাল্লাহ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমেও আল্লাহ তাআলা যদি চান, ইনশাল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিতে পারেন। ফিলিস্তিনের পুণ্যভূমিকে পুনরুদ্ধার আমাদের মাধ্যমে তিনি করাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, সকলেই বলি আমিন। আমাদের আরেক কি যে করণীয়, সেটি হচ্ছে ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। এটি ইমানের ন্যূনতম দাবি। আপনি যদি নিজেকে ন্যূনতম মুসলমান ইমানদার হিসেবে দাবি করেন, ইসরায়েলের কোনো পণ্য আপনি মুসলমান হিসেবে ব্যবহার করতে পারেন না। তাদের পণ্য ক্রয় করে, তাদের পণ্য ব্যবহার করে তাদেরকে আপনি অর্থনৈতিকভাবে লাভবান করবেন, আর তারা অর্থনৈতিকভাবে লাভবান হয়ে ওই টাকা দিয়ে, আমাদের ওই টাকা দিয়ে, অর্থ দিয়ে বোমা কিনে, বুলেট কিনে আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপরে, আমাদের ফিলিস্তিনিদের বুকের উপরে তারা বুলেট চালাবে, গুলি চালাবে, আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোমা বর্ষণ করবে। এইভাবে আপনি ইহুদিদেরকে, ইসরায়েলের বর্বর এই জাতিকে আপনি সহযোগিতা করতে পারেন না। এটা ইমানের ন্যূনতম দাবি, ইসরায়েলের সকল পণ্য বয়কট করা। হাজারেন, এই জন্য উচিত কোন কোন পণ্য ইহুদিদের তৈরি, ইসরায়েল, মেড ইন ইসরায়েল, এগুলো একটু গুগলে সার্চ দিয়ে একটু দেখে নেওয়া, দেখে নিয়ে ইসরায়েলের সকল পণ্য বয়কট করা। হাজারেন, এর সাথে সাথে আরো যে বিষয়টা আমাদের করণীয়, ইসরায়েলকে, ইহুদিদেরকে যারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, সাপোর্ট দিয়ে, সার্বিকভাবে যারা ইসরায়েলের ইহুদিদেরকে সাহায্য সহযোগিতা করছে, যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি, এবারে আমেরিকা, নির্বিঘ্নে তারা বিনা প্রশ্নে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে, বিনা শর্তে, বিনা প্রশ্নে। তাদেরকেও বয়কট করতে হবে, তাদের সকল পণ্য বয়কট করতে হবে। এটা ইমানের ন্যূনতম শর্ত। যদি ন্যূনতম ইমান আপনার ভিতরে থাকে, মুসলমানিত্ব আপনার ভিতরে থাকে, যারা ইসরায়েলের ইহুদিদেরকে ফিলিস্তিনের মুসলমান নিধনে, মুসলমানদেরকে হত্যা করার জন্য সহযোগিতা করছে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, তাদেরও যাবতীয় পণ্য অবশ্যই একজন মুসলমান হিসেবে আপনাকে বর্জন করতে হবে। হাজরিন, আরো যে বিষয়টি আমাদের করণীয়, সেটি হচ্ছে সমগ্র বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কিসের হানাফি, কিসের আহলে হাদিস, কিসের মালিকি, কিসের শাফিঈ, কিসের হাম্বলি, কিসের জামাতি, কিসের তাবলিগি, এইটা বলতে কোনো কথা নেই। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদেরকে যে বৃষ্টির মতো ফিলিস্তিনিদের উপরে যে বোমা বর্ষণ করছে, কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফিঈ, এইগুলো দেখে দেখে তো বোমা বর্ষণ করছে। কি বলেন, এইগুলো দেখে দেখে তো বোমা বর্ষণ করছে না? হাজারিন, বাংলাদেশেও যখন আগ্রাসন হবে, এইগুলো দেখে দেখে আমাদের উপরে তারা বোমা বর্ষণ করবে না, গুলি চালাবে না আমাদের বুকে। তারা শুধু দেখবে এরা মুসলমান কিনা, এরা কালেমা পাঠ করা মুসলমান কিনা। এই জন্য দলাদলি করার কোনো সুযোগ নেই। হাজারিন, আমাদের মুসলিম জাতির অস্তিত্ব রক্ষার, পৃথিবীতে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে মুসলিম জাতির অস্তিত্ব রক্ষার পূর্ব শর্ত হচ্ছে সমগ্র বিশ্বের মুসলমানদেরকে কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। সমগ্র বিশ্বের মুসলমানদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কালেমা এক, আমাদের কিবলা এক, আমরা শিরক করি না, আমরা কুফরি করি না, এর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। যাদের ভিতরে শিরক নেই, কুফর নেই, সে অবশ্যই আমার দিনী ভাই। তার ভিতরে অন্য ভুল ত্রুটি যতই থাকুক না কেন, একজন মুসলমান সে বিদাতি মুসলমান হতে পারে, তার ভিতরে যদি কালেমা থাকে, সে বিদাতি মুসলমান হওয়া সত্ত্বেও সে আমার দিনী ভাই।
তার বিদাতের চেয়ে তার কালেমার পাল্লা কাল কিয়ামতের দিন ভারী হবে। সে হানাফি না আহলে হাদিস না শাফিঈ, এর ভিত্তিতে কাল কিয়ামতের দিন বিচার হবে না, কালেমার পাল্লা সবচেয়ে ভারী হবে। এজন্য মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের প্রতি কালেমার ভিত্তিতে ভালোবাসার পরিমাণ বেশি হতে হবে, ঘৃণার পরিমাণ কম হতে হবে। হাজেরিন, এটা ইমানের একটি অংশ, আল ওয়ালা ওয়াল বারার একটি অংশ, যে যার ভিতরে শিরক নেই, কুফর নেই, কালেমা যার ভিতরে অবশিষ্ট রয়েছে তার প্রতি ভালোবাসা বেশি হতে হবে। হাজেরিন, আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট, জিহাদি চেতনায় ফিরে যেতে হবে। হাজেরিন, অটোমান সাম্রাজ্য যে পর্যন্ত ছিল, 1922 সালে অটোমান সাম্রাজ্য উসমানী খেলাফত ধ্বংস হয়েছে, ওই পর্যন্তও মুসলমানরা জিহাদ করেছে। কত বছর পূর্ব পর্যন্ত? মাত্র সর্বোচ্চ 100 থেকে 150 বছর। 1922 সাল পর্যন্ত মুসলমানরা মুসলিম শাসকের নেতৃত্বে জিহাদ করেছে, তাদের জানমাল রক্ষার্থে, তাদের ভূখণ্ড রক্ষার্থে। যেদিন থেকে আমরা মুসলমান শাসকরা আমরা জিহাদ ত্যাগ করেছি, ওই দিন থেকে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভূখণ্ড দখল করে আমাদেরকে নির্বিচারে আমাদেরকে গণহত্যা চালিয়ে যাচ্ছে আমাদের উপরে। হাজেরিন, এক মুসলিম শাসকের নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং মুসলিম শাসকের নেতৃত্বে আমাদেরকে জিহাদ করতে হবে, জিহাদি চেতনায় ফিরে আসতে হবে। তাছাড়া পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা আমাদের অস্তিত্ব রাখবে না। মুসলমানদের অস্তিত্ব রক্ষার পূর্ব শর্ত জিহাদি চেতনা লালন করা। তবে জিহাদ মানে এই নয় আপনি ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে কোনো মুসলমান সরকার ছাড়া, শাসক ছাড়া আপনি ব্যক্তিগতভাবে আপনি সন্ত্রাসী কার্যক্রম চালাবেন। আজকের আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপকৃত করুন। সকলেই বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।